আমির হামজা ওনার বক্তৃতা আমি খুব পছন্দ করি, প্রচুর শুনি। এমনও আছে ইউটিউবে ওনার বক্তৃতা চলতেই থাকে, আমি শুনতেই থাকি। প্রথমবার যখন ওনার বক্তৃতা শুনি, অল্প 1 মিনিট শুনেই বুঝে গেছি যে উনি অত্যাধিক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক, খুবই ইন্টেলিজেন্ট একটা লোক এবং জানে। তো বক্তৃতা উনি আমার একজন পছন্দের মাওলানা। তা যাই হোক, কিন্তু ওনার 2টা কনসেপ্ট আমার মোটেই পছন্দ না। একটা কনসেপ্ট হইল যে মানুষের কলব মাথায়, আর একটা কনসেপ্ট হইল একবার যদি দোজকে যাও তো শেষ, দোজক থেকে আর বেহেশতে যাওয়া যাবে না। এই 2টা কনসেপ্ট। এই কনসেপ্ট কিন্তু কোনো মাদ্রাসায় শেখা নাই, উনি এটা মাদ্রাসার থেকে শিখেন নাই, কিংবা উনি যে ইউনিভার্সিটির থেকে ডিগ্রি নিয়েছেন বা পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটিতেও এটা শিখায় না, আমি জানি। উনি এটা শিখছেন এক গবেষক দলের কাছ থেকে, বা এক গবেষকের কাছ থেকে, যারা গবেষণা করে কোরআন নিয়ে। আপনি যদি গবেষণা করতে যায় স্টেট কোরআন পড়ে ডিসিশনে চলে যান, তাহলে ওইটাই হবে আর কি। কোরআনে লেখা আছে তারা সেখানে থাকিবে চিরকাল, এটা বহুত জায়গায় লেখা আছে। এবং অন্যরকম লেখা নাই যে কিছু লোককে আবার উঠাইয়া নিয়ে আসা হইবে, তাহারা এখানে চিরকাল থাকিবে। এটা কোরআনে সব আয়াতেই আছে, এবং এমন কোনো আয়াত নাই যেটার মধ্যে লেখা আছে কিছু লোকরে আবার উঠাইয়া লইয়া আসা হইবে, নাই। এই দিক দিয়ে উনি ঠিকই আছে, কিন্তু কোরআনের ভিতরে একটু পড়তে হবে, কোরআনের লাইন বিটুইন দ্য লাইন পড়তে হবে। ওখানে দেখা যাবে যে না আছে, এমনি এমনি হাদিসে কয় নাই। হাদিস যদিও রাসূলুল্লাহ হাদিস পড়ায় ফেলতে বলছিলেন, 200 বছর পরে লেখা হয়েছে, কিন্তু হয়তো শব্দ পাল্টাই গেছে, কিন্তু মূল বার্তা, ইনফরমেশন, তথ্য এটা তো ঠিক আছে। এই তথ্যটাই তো আমাদের বিবেচ্য বিষয়। তাছাড়া 5 মাওলানা যদি একরকম কথা কয়, ওটা এজমা হয়ে গেল। ওটার থেকে ডাইনে বাইমে যাইতে হইলে একজন বৈজ্ঞানিক হইলে হবে না, 14-15 জন বৈজ্ঞানিক যদি বলে, তারপরে বহু চিন্তা ভাবনা করে সরতে হবে ওখান থেকে। যাই হোক, এই আলোচনার দরকার নাই। আমি মুফতি আমির হামজার এই 2 কনসেপ্টে আমার পছন্দ না। আমার প্রিয় বক্তা, তার এই 2 কনসেপ্ট পছন্দ না। আমি যখন দেখলাম যে উনি ঢাকায় চাকরি পাইছে, আমি গেলাম মসজিদে ওনার সাথে দেখা করতে, বৃহস্পতিবার দিন। তো লোকজন বললো উনি তো নাই, কালকে প্লেনে করে আসবেন, জুম্মার নামাজ পড়ায় চলে যাবেন। তা আমি বললাম কালকে কি ওনার সাথে দেখা করা যাবে? তো লোকজন বললো উনি খুব ব্যস্ত থাকেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট করেন, পিএস সাহেব আছে ওনার। আমি বলতে আবার পিএস, মন মেজাজ খারাপ হয়ে গেল। বৃহস্পতিবার চলে আসলাম, আর যাইনি। তো বাড়ি এসে তো খুটখাট আসতেছি লাগতেছেই। তো মনে করলাম 2টা ভিডিও বানাই। একটা ভিডিও আমি অলরেডি বানাইছি, আমির হামজা কলম ও মাথা, এই ধরনের নাম আমার ইউটিউব ভিডিওতে পাবেন। আমির হামজা মাথা ও কলব, মানে মন আর কি, মন মাথায় কি না বুকে, এইটা নিয়ে আলোচনা। এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো দোজকে একবার গেলে আর বাইরে না যাবে না। এটা কতটা ঠিক? কোরআনে কি অন্যরকম কিছু আছে? কোরআনে অন্যরকম কিছু আছে কি না, এটা আমাদের মূল বিবেচ্য বিষয়। কোরআন না বললে তো হবে না। মূল বিবেচ্য বিষয় হলো কোরআনে আছে কি, কোরআনে কি আছে, এটাই মূল বিবেচ্য বিষয়। তাইলে মূল বিবেচ্য বিষয় কোরআনে কি আছে এটা জানার আগে আমি আলোচনায় যাচ্ছি। এখন একবার দোজকে গেলে আর বাইরানোর কোনো উপায় আছে কি না, এইটা কোরআনের থেকেই আমি আলোচনা করব। 1 নম্বর জিনিস, কোরআন দোজকটা কি, দোজকটা কোথায়? এটা কোরআন, আমি একটা আয়াত পড়তেছি। অ্যান্ড উই হ্যাভ অ্যাডর্নড দ্য স্কাই অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার আসমান, উইথ ল্যাম্পস, মানে তারা, হ্যাভ মেড সাস মিজাইল টু ড্রাইভ অ্যাওয়ে দ্য শয়তান। মানে দুনিয়ার আসমানে কি আছে? তারা আছে, শয়তানরে খেদানোর যন্ত্র আছে। অ্যান্ড হ্যাভ প্রিপেয়ার্ড ফর দেম দ্য পেনাল্টি অফ ব্লেজিং ফায়ার অফ হেল। দোজক আছে, দুনিয়ার আসমানে কি আছে?
দোজক আছে। এটা এই আয়াতেই বলতেছে দুনিয়ার আসমানে আছে তারা, আছে শয়তান খেজানের জিনিসপত্র, আর শয়তান খেজানের মিজাইল, আর আছে ব্লেজিং ফায়ার অফ হেল। এটা কোন আয়াত? 67 নাম্বার সূরার 5 নাম্বার আয়াত। তাহলে দুনিয়ার আসমানেই আছে দোজক। রাসূলুল্লাহ তো মিরাজে গেছিলেন। মিরাজে কেন গেছিলেন? উনি দেখে আইসা উনি আমাদেরকে বলার জন্যই তো গেছিলেন। তাই সে উনি বলছেন, উনি যদি দোজকের ওই মিরাজের বর্ণনা যদি পড়েন দেখবেন যে প্রথম আসমানে উনি দোজক দেখছেন, দ্বিতীয় আসমানেও দোজক দেখছেন, তৃতীয় আসমানেও দোজক দেখছেন, সপ্তম আসমানে যায় দেখেন যে বিরাট একদল লোক সাজা খাইতেছে, তাদের তাকে পেট বিরাট বিরাট, তাকে পেটের মধ্যে সাপ। উনি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এরা কারা? বললো যে এরা ঘুষ খাইছে। সপ্তম আসমান পর্যন্ত খালি উনি দোজকই দেখছেন। তারপরে যখন উনি পার হয়ে গেলেন আরাফ, ওই ইয়ে দিয়া চ্যানেল দিয়ে পার হয়ে গেলেন আরাফ পার হয়ে চলে গেলেন প্রথমে আরশে, তারপরে জান্নাতে। তো এই জান্নাতে যাওয়ার পরে উনি জান্নাত দেখলেন। তার আগে কিন্তু উনি জান্নাত দেখেন নাই। জান্নাত আর একটা দুনিয়া। তো তাহলে এই সামাওয়াত, যেটাকে আমরা বলি মহাবিশ্ব, ইংরেজিতে বলি ইউনিভার্স, যেটা শুরু হয়েছিল একটা বিগ ব্যাং থেকে, যেটা সম্প্রসারিত হচ্ছে, এর মধ্যেই সৃষ্টি হচ্ছে দোজকের আগুন, দোজকের অবজেক্ট। এই যে গ্যালাক্সিগুলাই আসলে দোজক। এটা ভর্তি হলো আগুন। বিশাল বিশাল গ্যালাক্সি, 170 বিলিয়ন গ্যালাক্সি এখন পর্যন্ত আবিষ্কারই হয়েছে। তা দোজকিদের সংখ্যা কত হবে? মানুষ এখন আছে 8 বিলিয়ন 9 বিলিয়ন মানুষ আছে। এই প্রথম থেকে আদম থেকে শেষ পর্যন্ত করলে ওই দেখা যাবে 170 বিলিয়ন মানুষ হয়ে যাবে। দেখা গেল হাফ মানব জাতির অর্ধেকও যদি দোজকে যায়, দেখা গেল প্রত্যেক বড় গ্যালাক্সিতেই একটা করে মানুষ পড়তেছে। এই জন্যই মানুষটা আল্লাহর প্রতিনিধি বলা হয়। আল্লাহ সব গ্যালাক্সিগুলোতে একটা করে মানুষ রাখবেন। মানুষ না রাখলে গ্যালাক্সির দাম থাকে না। যেখানে মানুষ নাই তার দাম নাই, মূল্য হারা হয়ে গ্যালাক্সি মন খারাপ করবে। এই গ্যালাক্সিদেরও মন আছে, বস্তু কনসাস, বস্তু মানুষের উপস্থিতিতে বস্তু কণা সাবঅ্যাটমিক পার্টিকেলের আকার ধারণ করে। মানুষের উপস্থিতি না থাকলে এটা ডিস্ট্রয় হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে তোমাদের সৃষ্টি থেকে আসমানের সৃষ্টি বেশি মূল্যবান। তা আসমানের সৃষ্টি বেশি মূল্যবান, এই জন্য কিছু মানুষকে এখানে রাখতে হবে, নাহলে এই আসমান জমিন থাকবে না। কারণ আসমান জমিন মানুষের উপস্থিতিতে থাকে, কনসাসনেস আছে। এ চায় যে আল্লাহর প্রতিনিধি থাকুক। আল্লাহর প্রতিনিধি না থাকলে, কারণ এর যে বস্তু সৃষ্টি করা হয়েছিল আল্লাহর থেকে, আল্লাহর নফসের একটা অংশ আলাদা করে তিনি সৃষ্টিকে দিয়েছিলেন। সেই নফস সের দরকার হইল আল্লাহর উপস্থিতি। আল্লাহর তো আর পাইতেছে না, সে পায় আল্লাহর প্রতিনিধি মানুষের আছে একটা রূহ, যেটা আল্লাহ ডাইরেক্টলি ফুৎকার করে দিয়েছিলেন। এই জন্য মানুষের উপস্থিতি প্রয়োজন। যাই হোক, জটিল আলোচনা বাদ, এখন ওই দোজকের আলোচনা। আর জান্নাতটা কি? জান্নাতটা হইতেছে আল্লাহ বলছে যে এটা আর একটা দুনিয়া। বি কুইক ইন দ্য রেস ফর ফরগিভনেস ফ্রম ইউর লর্ড অ্যান্ড এ জান্নাত দ্য উইথ অফ হুইচ অ্যাজ দ্য উইথ অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। জান্নাতের বিস্তার আসমান জমিনের সমান বা ইউনিভার্সের সমান। অতএব এটা ইউনিভার্সের মধ্যে না, এটা ইউনিভার্সের বাইরে আর একটা ইউনিভার্স। মধ্যে আছে বারজাক, যে বারজাক অতিক্রম করা যায় না, যেটা সাপোর্ট করে না, ম্যাটেরিয়াল সাপোর্ট করে না, যার ফলে ওই ভয়েড অতিক্রম করা যাবে না। ম্যাটেরিয়ালই সাপোর্ট করে না সেটা। আমাদের স্পেস যেমন ম্যাটেরিয়াল সাপোর্ট করে, আমরা এখানে একটা জিনিস, এটা অস্তিত্ব টিকে আছে, কারণ এই স্পেস ম্যাটেরিয়াল সাপোর্ট করে, এর অনেকগুলো ফোর্স ফিল্ড এটাকে ধরে রাখছে। সেরকম কিন্তু বারজাকে যদি আল্লাহ ওই ফোর্স ফিল্ড ডিপ্লয় করে না থাকে বা ইনফিউজ করে না থাকে বা ইস্তাওয়া না করে থাকে, আল্লাহ যদি ইস্তাওয়া না করে থাকে বারজাকের মধ্যে তার রূহ, তাইলে বারজাকে কোনো বস্তু টিকবে না। আর যদি বস্তু না টিকে আপনি ওই জায়গা পার হইতে পারবেন না। বারজাক, তা বারজাকের ওপারে জান্নাত, একবার চলে গেলেন আর আশা লাগবে না। তো আমির হামজা বলে দোজকেও তাই, একবার ঢুকে গেলেন আর বেরিয়ে পারবেন না। কথা ঠিক, কিন্তু আল্লাহ তো উদ্ধার করতেও পারে। দেখি কোরআনে আসে নাই কিছু। আর এক আয়াত আছে, রেস ফর দ্য ফরগিভনেস ফ্রম ইউর লর্ড অ্যান্ড দ্য জান্নাত দ্য উইথ অফ হুইচ অ্যাজ দ্য উইথ অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। একই আয়াত বাইবেলেও আছে, বিকজ অনলি এ ফিউ উইল বি সেভড গড হ্যাজ ক্রিয়েটেড টু ইউনিভার্সেস ইনস্টিড অফ অনলি ওয়ান। তাহলে দুই ইউনিভার্স, এই দুই ইউনিভার্সের বিচার কবে হবে? বিচার একদিন হবে। কবে হবে? ইউনিভার্স, এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এই যে যখন একটা মনে করেন একটা পুকুরের তল থেকে একটা ছিদ্র দিয়ে ভগভগায় পানি উঠতেছে, পানি ছড়াই যাবে,
বকবকায় পানি উঠতেছে তলথে, তলথে পানি উঠতেছে, পানি ছড়াই যেতেছে, পুকুর ভরে গেল। আবার মনে করেন পুকুরের পানি আবার ওই গর্তে ফেরত যাচ্ছে। যখন গর্তে ফেরত যাইব তখন কিন্তু আর সে ওই বকবকায় উঠবো না, সে ঘুরতে থাকবো পানিটা আস্তে আস্তে, দেখবেন যে ঘুরতেছে, কারণ ওই গর্তের মধ্যে ঢুকতেছে, চক্কর খাইতেছে, ঘুরতে 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 গর্তের মধ্যে যায় ঢুকতেছে। বেসিনের মধ্যে অনেকখানি পানি জমা করে ওই ককটা খুলে দিবেন, দেখবেন যে পানি কিছুক্ষণ পর ঘোরা শুরু করছে, ঘুরতে ঘুরতে। তা আল্লাহ বলছে এই যে মহাবিশ্ব ইউনিভার্স সম্প্রসারিত হচ্ছে, যেদিন আমি আসমানকে মানে ইউনিভার্সকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব, ছোট করা শুরু করবো, এটা ঘোরা শুরু করবো, চক্কর খাইতে 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 ছোট হয়ে যাবে। On the day when we will roll up the skies like the rolling up of the scroll for writings, as we originated the first creation, we shall reproduce it. A promise on us, surely we will bring it about. আল্লাহর প্রতিজ্ঞা কইরা ছাড়বো, এটা একটা বিশাল প্রতিজ্ঞা আল্লাহ। তাহলে ইউনিভার্স কলাপস করবে, পয়েন্টে চলে আসবে। সেইখানেই সেই দিনই হবে রিজারেকশন, পুনরুত্থান। এই পুনরুত্থান হবে আলাদা একটা স্পেশাল ল্যান্ডের উপরে, যেদিন এই আসমানকে পরিবর্তিত করা হবে অন্য আসমান, এই জমিন থাকবে না অন্য জমিন। এটা কোরআনের আয়াত থেকে ওই রকম আছে। এই আলাদা একটা জমিনের উপরে পুনরুত্থান, এখান থেকে পুনরুত্থান এখান থেকেই হবে, ইউনিভার্স থেকেই হবে, কিন্তু মানুষগুলা যা পড়বে ওই আলাদা জমিনে। এই জমিনে বিচার হবে, বিচারের পরে অ্যাকর্ডিং টু আমির হামজা অর্ধেক বা বেশি বা যাই হোক এটা চলে গেল জান্নাতে। আর যারা এখানে থেকে গেল, এই জমিন তো এখান থেকেই ছিল, আবার গেল আবার। এরপর আল্লাহ কি বলতে, অ্যাজ উই অরিজিনেটেড দ্য ফার্স্ট ক্রিয়েশন, যেভাবে প্রথম সৃষ্টি করছিলাম, বিগ ব্যাং 1, উই শ্যাল রিপ্রোডিউস ইট বিগ ব্যাং 2, বুম, বিগ ব্যাং 2 হয়ে গেল। ওই মানুষ নিয়েই, ওই মানুষ তো আর মরবো না, ওই বিগ ব্যাংয়ের মধ্যে বেঁচে থাকবো। এ প্রমিজ অন আস, শিওরলি উইল ব্রিং ইট অ্যাবাউট। মানুষ এই ছড়ায় যাবে, পুনরুত্থিত মানুষ, অমর মানুষ ছড়ায় যাবে ইউনিভার্স ব্যাপী, এবং একটা সময় দেখবে সে গ্যালাক্সির মধ্যে রাজত্ব করতেছে। কিন্তু সেই রাজত্ব হবে, আল্লাহ ভুলে যাবে তাদেরকে। আল্লাহ কোরআন শরীফে আছে, তুমি যেমন দুনিয়াতে আমারে ভুলে গেছো, আমিও তোমারে ভুলে যাবো। ভুলে যাবো মানে এই অর্থ না যে তুমি আমার প্রতিনিধি না, সে প্রতিনিধিই থাকবে, মানে ভুলে যাওয়া প্রতিনিধি। ভুলে যাওয়া প্রতিনিধি স্বাধীনভাবে পুরা গ্যালাক্সি, হাজার হাজার কোটি নক্ষত্র, শত শত হাজার 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 জিন, অন্য অন্য ইন্টিক্রিয়েচার্স, এদের উপরে এমনকি এই যে অন্যান্য প্রাণীও থাকবে। এই যে পৃথিবীর যে প্রাণীগুলা, এগুলোও পুনর্জীবিত হবে। রসুল বলছেন যে এটা মাটির সাথে মিশাই দেওয়া হবে, মারিয়ে ফেলা হবে না, মানে এই যে ইউনিভার্সিটি ছড়ায় যাবে এরা। এদেরকে দেখবেন যে গরু ছাগল ভেড়া সব আছে, কিন্তু তখন ওরা খুব শক্ত হবে, ওরা সাজা খাবে না, সাজা খাবে মানুষ, কষ্ট করবে মানুষ। যাই হোক, এই গ্যালাক্সিগুলো, একটা গ্যালাক্সি হাজার হাজার কোটি নক্ষত্র, গ্রহ নক্ষত্র, তার মালিক একজন মানুষ, মালিক মানে ভাইসরেন্ট, প্রতিনিধি মানুষ। এইরকম প্রত্যেক গ্যালাক্সিতেই বলতে গেলে মানুষ থাকবে। তা যাই হোক, এই যে গ্যালাক্সিতে পৌঁছায় গেলেন, এতে তো ফেরত আনা মুশকিল। আমির হামজা খারাপ কথা কয় নাই, গেলে তো গেলেনি, ওখান থেকে আনবো কেমনি? আনাটা একটা বিশাল একটা অপারেশন, ওর সাথে বিচার ঠিক মতন করলেই হয়। এর একটা কথা আছে, বিচার কি হবে, বিচার কখন হবে, বিচার যদি বিচারে কি হবে এটা পরে আলোচনা করতেছি। এখন এই যে পুনরুত্থান হবে, পুনরুত্থানের জন্য মানুষের কিছু ইম্পর্টেন্ট জিনিস দরকার। এই জিনিসগুলা কি? পুনরুত্থান হবে যে আল্লাহ বলতেছে যে তুমি বলো যে আমি তোমাদেরকে পুনরুত্থায় সৃষ্টি করতে পারবে না। হোয়াট হোয়েন উই ডাই অ্যান্ড বিকাম ডাস্ট, পুনরুত্থান হবে। মানুষ অনেকে বলে যে যখন ধুলা হয়ে যাব, দ্যাট ইজ এ রিটার্ন ফার, আর ফেরা নাই। উই অলরেডি নো, আল্লাহ বলতেছেন, উই অলরেডি নো হাউ মাচ অফ দেম দ্য আর্থ টেক্স অ্যাওয়ে। আমি জানি পৃথিবী কতটুক তাদের খায়। হে ধুলা হবে ঠিকই, কিন্তু আমিও জানি পৃথিবী কতটুক তাদের খায়। উইথ আস ইজ এ রেকর্ড গার্ডিং। এই দুইটা জিনিস দিয়ে পুনরুত্থান হবে। আমি জানি পৃথিবী তার কতটুক খায়, আর আমার কাছে আছে রেকর্ড গার্ডিং। রেকর্ড গার্ডিং এটা কি? আর পৃথিবী কি খায় না? পৃথিবী খায় না হলো ডিএনএ মলিকিউল। ডিএনএ মলিকিউল ধ্বংস হয় না, এটা মলিকিউল। ডিএনএ এক ধরনের মলিকিউল। এই ডিএনএ মলিকিউল ধ্বংস হয় না, এ লক্ষ লক্ষ বছর টিকে থাকে। আজকালকার বৈজ্ঞানিক যারা আছে এরা বলতেছে
যে এই যে জীবাশ্ম আছে, মনে করেন ডাইনোসরের ডিম জীবাশ্ম রয়ে গেছে বা ডাইনোসর জীবাশ্ম রয়ে গেছে, এই ডাইনোসরের ডিমের মধ্যে বা ডাইনোসরের হাড্ডির মধ্যে আছে ডাইনোসরের ডিএনএ। মানুষের জ্ঞান বিজ্ঞান টেকনোলজি এমন উন্নত হবে একটা দিন যখন এই ডাইনোসরের ডিএনএ দিয়ে ডাইনোসর তৈরি করা যাবে। তাহলে ডিএনএ ধ্বংস হয় না, এটা একটা জিনিস। আল্লাহ বলতেছে ইয়েস উই আর এবল টু পুট টুগেদার ইন পারফেক্ট অর্ডার দ্য ভেরি টিপ অফ হিজ ফিঙ্গার। আঙ্গুলের টিপকে আমি পারফেক্টলি আবার তৈরি করে দেবো। তাহলে আঙ্গুলের টিপকে যদি হুবহু তৈরি করতে হয় তাহলে আমাকে তৈরি করতে হবে আমার সেম ডিএনএ দিয়ে। সেম ডিএনএ, এখন যে ডিএনএ আছে এই ডিএনএ দিয়ে যদি আমাকে তৈরি করা হয় তাইলে আমার আঙ্গুলের টিপ এক হবে। আল্লাহ সবই পারে, কিন্তু অত ঝামেলা করে আল্লাহ করে না। আল্লাহর সিস্টেম ইজি সিস্টেম, ডাইরেক্ট সিস্টেম। আল্লাহ মানে তার মানে কি, আল্লাহ বলতেছে আমি মাটি কতটুকু খাই জানি, আবার বলতেছে যে আমি তোমার আঙ্গুলের ওইটা করে দিব। তার মানে কি ডিএনএ দিয়ে তৈরি করবে। আল্লাহ মানুষের ডিএনএ মাটির দিয়ে কালেক্ট করে নিয়ে যাবে, বা ওই আছে আল্লাহ জানে কোনটা কোথায় আছে। আর কি রেকর্ড গার্ডিং মেমোরি ডাটা, এটা পরে আলোচনা করতেছি। তো ডিএনএ কি, ডিএনএ তো ডিএনএ করতেছি, ডিএনএ কি একটু আলোচনা দরকার। এই জন্য আমি একটু পাওয়ার পয়েন্টটা ব্যবহার করি, আপনাদেরকে পাওয়ার পয়েন্ট একটু দেখাই। পাওয়ার পয়েন্ট যখন আসে দেখাবো না কেন, এই যে পাওয়ার পয়েন্ট শুরু হয়ে গেল, এইটা খালি ঘুরে যায় ঝুলে যায়, একটু দেখা যায় না, কিছু মনে করেন না। এটা এই পাওয়ার পয়েন্টটা দেখাইলে বুঝতে পারবেন যে জিনিসটা কি, এটা কি ঠিক মতন হয়েছে নাকি। আর ফোকাস ঠিক হয় নাই, কারণ এক সেকেন্ড আজকে একটু কমই রাখি। হ্যাঁ, এই যে ডিএনএ আমার ছোট একটা ভিডিও ক্লিপ আছে 2-3 মিনিটের, ব্যস্ত হয় না, 2-3 মিনিটের ভিডিও ক্লিপ দেখলেই বুঝতে পারবেন। Let's examine what DNA is and how it works to better understand how information is used in the cell. Deoxyribonucleic acid, or DNA, is a long polymer of nucleotides, each nucleotide being a deoxyribose sugar molecule, one phosphate group, and one base. Nucleotides are joined together to form the DNA backbone. A second DNA strand then joins the first to form a double helix. You may recognize the code letters A, C, G, and T, which are the 4 bases used in DNA. These bases are adenine, A, cytosine, C, guanine, G, and thymine, T. Like the code in Mr. Gates' software, the sequence of the 4 bases encodes genetic instructions used in the development and functioning of all known living organisms. Once organized, this information is what makes up the gene. And genes, as we all know, contain the recipes for the components of life. Genes hold all the information to build and maintain an organism's cells, and they also pass genetic traits to offspring. Human DNA contains an estimated 20 to 25,000 genes in its approximately 3 billion base pairs. And did you know that if the DNA in an adult human's body were laid out end to end, it would be about 30 billion miles long? That's enough to travel the distance from the Earth to the Sun over 320 times. A gene contains both coding sequences that determine what the gene does and non-coding sequences that determine when the gene is active, as well as thousands of other regulatory functions. Less than 2% of the genome is for coding proteins. The other 98%, which used to be thought of as junk DNA, is now being studied to determine its functionality. And as we observe our surroundings, we can see there are many different genomes in existence, creating very unique and incredible organisms. If it seems like your body is constantly working hard, it is. Living organisms continually produce new cells through a process called cell replication throughout their entire lives. And here's how it works. First, we start with our DNA double helix. Helicases are molecular motors that use the chemical energy of ATP to break hydrogen bonds between bases
and unwind the DNA double helix into single strands. This process is used for both replication and repair of the strands. If unwound, a single DNA strand would be about 6 feet in length. And yet, it fits into a cell which can't even be seen with the human eye. Remarkably, these strands are kept from tangling as they are separated and duplicated. Next, these strands are copied by enzyme-based computers, creating an exact replica of each original strand. Over 30 different proteins are required for duplication and repackaging of cellular components during cell division. It's from this tiny, masterfully complex cell that life is formed. All living organisms begin with one cell. As cell division takes place, we'd see multicellular organisms take form. When we stop to think about our own body having approximately 100 trillion cells, each group having a unique purpose, such as epidermis, the lungs, heart, skeletal structure, muscles, nervous system, digestive system, reproductive system, immune system, and the brain all working simultaneously to form this magnificent machine we call the human body, we begin to have an appreciation for the complexity, elegance, and beauty of life. And as we look around us at the millions of plant and animal species, it becomes incredibly breathtaking to ponder how much information and organization must take place for all of this life to exist. From a single cell, the zygote. And what marvels me is from this single cell, we get 250 distinct cell types, each of which has a very, very unique program. All of the cells, with a couple of exceptions, have a nucleus and have a genome, and that genome is the same across all the cells. So when we begin to think about the complexity of the genome, I think that's amazingly complex, how we go from a single cell to unique cells that have very specific programs of gene expression that are necessary for that unique cell to function. But we're only beginning to understand the information in our genome that directs those unique programs of gene expression. কোরআন কি বলে ডিএনএ সম্বন্ধে? ডিএনএ সম্বন্ধে কোরআনের যে আয়াতগুলো আছে এটা ভুল ব্যাখ্যা করার কারণে, ভুল অনুবাদ করার কারণে আমরা বুঝতে পারি না। কারণ যারা অনুবাদক তারা মনে করে যে ডিএনএর আয়াতগুলোকে মনে করে যে স্বামী স্ত্রীর কথা মনে হয় বলতেছে, মেল ফিমেল কাপল বলে মনে করে। আসলে এটা মেল ফিমেল কাপল না, এটা ডিএনএর কথা বলছে কোরআনে। আমি কোরআনের ডিএনএ রিলেটেড আয়াতগুলা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শালা আবার ছোট হয়ে গেল। এই যে এখানে দেখেন ডিএনএ ডাবল হেলিক্স। এই যে ডিএনএ ডাবল হেলিক্স ইজ দ্য প্রোগ্রাম অফ লাইফ। এটাকে কোরআনে বলা হয়েছে দি নোবেল পেয়ার। নোবেল পেয়ার কেন? কারণ এই ডিএনএ প্রোগ্রামের মাধ্যমেই পুরা মানব দেহ গঠিত। মানুষের যখন একটা স্পার্ম এবং ওভার মিলিত হয় তখন একটা 46টা ক্রোমোজোম বা ওই ডিএনএর সমন্বয়ে একটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ ডাবল হেলিক্স থাকে, যেটা 6 ফুট লম্বা কিন্তু পেঁচায় পেঁচায় থাকে। এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ ডাবল হেলিক্স। এই ডিএনএ ডাবল হেলিক্সের প্রোগ্রাম অনুযায়ী মানুষটা গড়ে ওঠে, বৈজ্ঞানিকরা বলে আর কি। অন্তত সেল তো গড়ে ওঠে, বিভিন্ন রকমের সেল, বিভিন্ন রকমের প্রোটিন, এনজাইম এরা তৈরি করতে পারে। ডিএনএর মধ্যেই আছে বডি প্ল্যান জিন, এটার মধ্যে আছে সুইচেস অ্যান্ড হোক্স জিন, যেগুলা এই যে এককোষী একটা জাইগোট সেখান থেকে এমব্রায়ো তৈরি করে, তারপর আস্তে আস্তে মানুষ তৈরি করে এই ডিএনএ প্রোগ্রামের কারণে। তো এটা একটা জ্ঞানী জোড়া, এটা জোড়া দেখেন, একটা জোড়া। এটা আবার 2 ভাগও হয়, আমি ভিডিওতে দেখালাম যে এরকম যখন প্রয়োজন হয় এটা 2 ভাগ হয়ে যায়, রেপ্লিকেট করে আর কি।
করে আবার তার মতন আবার কপি বানায় আবার আর একটা ডিএনএ বানাইতে পারে। এটা একটা জ্ঞানী জোড়া। কোরআনে কি বলছে? অ্যান্ড হি স্ক্যাটার্ড থ্রু ইট, মানে দুনিয়া, বিস্ট অফ অল কাইন্ডস উই সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই অল ফ্রম নোবেল পেয়ার। এই নোবেল পেয়ার মিনকুল্লে জাউজিন করিম, এই যে নোবেল পেয়ার, এই নোবেল পেয়ার হলো ডিএনএ ডাবল হেলিক্স। কিন্তু আপনি যদি এই একটা অন্য জায়গায় দেখেন, এমনি নর্মাল কোরআন শরীফে দেখেন, তাহলে এরকমভাবে এটা অনুবাদ করা হয়, অ্যান্ড হি স্ক্যাটার্ড থ্রু ইট বিস্ট অফ অল কাইন্ডস উই সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই অ্যান্ড প্রডিউস অন দ্য আর্থ এভরি কাইন্ড অফ নোবেল ক্রিয়েচার ইন পেয়ার্স। এভরি কাইন্ড অফ নোবেল পেয়ার্স ইন পেয়ার্স। তো নোবেল ক্রিয়েচারদের পেয়ার থাকবে। যে ক্রিয়েচার নোবেল না, মানে কুত্তা তো এত নোবেল না, এর কি পেয়ার নাই? এর তো ছেলে মেয়েও আছে, সমস্ত প্রাণীরই ছেলে মেয়ে আছে। আবার দেখেন অ্যামিবার তো ছেলে মেয়ে হয় না, এটা অ্যামিবার ছেলেও নাই মেয়ে নাই, এটা একটা অ্যামিবার দুই ভাগ হয়ে দুইটা হয়। তাহলে এটার ছেলে মেয়ে তো হইলো কেমনি? তাহলে তো কোরআনের আয়াত তাহলে ভুল হয়ে যায়, ভুল না। এটা বলছে যে এই অ্যান্ড হি স্ক্যাটার্ড থ্রু ইট বিস্ট অফ অল কাইন্ড, সর্বপ্রকারের জীব ছড়ায় রাখছে। উই সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই, এই কথাটার মধ্যে ঢুকাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝামেলার থেকে বাঁচানোর জন্য। যদি ডাইরেক্টলি লিখে দিত উই স্ক্যাটার্ড থ্রু ইট বিস্ট অফ অল কাইন্ডস অল ফ্রম নোবেল পেয়ার, লোকজন খেপাইতো যে অল ফ্রম নোবেল পেয়ার, তাহলে বিলাই ইন্দুর সব কি নোবেল পেয়ার নাকি? এই যে মাঝখানে বৃষ্টির কথাটা ঢুকাই দিছে, রাসূলুল্লাহ সেভ করে গেছে আর কি। কিন্তু আসল কথা কি? অ্যান্ড উই স্ক্যাটার্ড থ্রু ইট বিস্ট অফ অল কাইন্ডস উই সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই, ওকে, অল ফ্রম নোবেল পেয়ার মিনকুল্লে জাউজিন করিম, সব কিছু এই নোবেল পেয়ার, মানে এই ডিএনএ ডাবল হেলিক্স, অ্যামিবার থেকে শুরু করিয়া তিমি মাস পর্যন্ত মানুষ সব ওই ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি, ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি। ডাবল হেলিক্স ডিএনএ ছাড়া কোনো লিভিং ক্রিয়েচার হয় না। এইটার কথাই এই কোরআনে বলছে, মিনকুল্লে জাউজিন করিম। বাইটা আরেকটা, ডু দে নট লুক অ্যাট দ্য আর্থ হাউ মেনি উই প্রডিউসড ইন ইট। তাহলে হাউ মেনি ইন প্রডিউসড ইট, সব পৃথিবীর যা আছে, ওই অ্যামিবা যাই বলেন না কেন, মিনকুল্লে জাউজিন করিম, সব কিছু অল ফ্রম নোবেল পেয়ার। ওইটা তো নোবেল ক্রিয়েচার বলছিল, এটার মধ্যে তো নোবেল ক্রিয়েচারও তো বলে নাই। অনেকে বলতে পারেন গরু বাছুর কুত্তা এগুলো সব নোবেল ক্রিয়েচার্স। এই আয়াতে নোবেল ক্রিয়েচারের কথা লেখা নাই, লেখছে ডু দে নট লুক অ্যাট দ্য আর্থ, পৃথিবীর দিকে দেখো, এর মধ্যে অ্যামিবা আছে, ব্যাকটেরিয়া আছে, এককোষী জীব, এর ছেলে মেয়ে নাই, এরা একটা ভেঙে দুইটা হয়। হাউ মেনি উই প্রডিউসড ইন ইট, কত তৈরি করছি, অল ফ্রম নোবেল পেয়ার। তাহলে এই নোবেল পেয়ার কোনটা? এই নোবেল পেয়ার হইল যে এইটা, জ্ঞানী জোড়া, মিনকুল্লে জাউজিন করিম। করিম একটা আল্লাহর নাম, এই আল্লাহর নামের সাথে মিলায়া নাম দিছে, এত জ্ঞানী। এই যে এক ডিএনএর মধ্যে যে জ্ঞান আছে, এটা যদি বইতে লেখা হয়, এই বই হিমালয় পর্বতের চাইতে উঁচা হবে, এত জ্ঞান, এত ইনফরমেশনের মধ্যে থাকে। গ্লোরি টু গড হু ক্রিয়েটেড অল থিংস দ্যাট দ্য আর্থ প্রডিউসেস অ্যাজ ওয়েল এজ দেয়ার ওন কাইন্ড। দুনিয়ার যা কিছু আছে এবং তারা মানুষ, অ্যান্ড থিঙ্ক অফ হুইচ দে হ্যাভ নো নলেজ, মানে ওই ব্যাকটেরিয়া অ্যামিবা যার সম্বন্ধে আমরা জানি না, ফ্রম পেয়ার্স, জোড়ার থেকে সৃষ্টি করছেন। এই পেয়ার কোনটা? ডিএনএ ডাবল হেলিক্স। আবার পড়ি, গ্লোরি টু গড হু ক্রিয়েটেড অল থিংস দ্যাট আর্থ প্রডিউসেস, দুনিয়া যা পয়দা করে, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ওন কাইন্ড, মানে মানুষ, অ্যান্ড থিঙ্ক অফ হুইচ দে হ্যাভ নো নলেজ, ফ্রম পেয়ার্স। এই পেয়ার কোনটা? ডিএনএ ডাবল হেলিক্স। Which pair on the earth can produce all life on the earth? It is DNA double helix only. একমাত্র ডিএনএ ডাবল হেলিক্স একমাত্র পেয়ার, যে পেয়ার সমস্ত প্রাণী সৃষ্টি করতে পারে। তাহলে কোরআনে এই পেয়ার বলতে ডিএনএ ডাবল হেলিক্স বোঝায়। তারপরে দেখেন এই যে আর একটা আয়াত, ডু দে দ্যাট লুক এট দ্য আর্থ হাউ মেনি উই প্রডিউসড ইট, এটা আবার কি? আর একটা আয়াত, and he scattered through it beast of all kind, এটাও পড়ছি। and the earth we have spread it out and set down on mountains standing firm and blown there in every kind from attractive pair জাউজিন বাহিজ। এটাও ওই জাউজিন বাহিজ বলতো ডিএনএ ডাবল হেলিক্স বোঝায়। এটা 18 পেয়ার। কেন 18 পেয়ার? কেন এটা দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়, আবার প্রয়োজনে জোড়া লাগে, এটা 18 পেয়ার বলা হচ্ছে। এটাকে হাইড্রোজেন বন্ড দিয়ে হয়, এটা স্পেশাল একটা বন্ডেজ, হাইড্রোজেন উইক হাইড্রোজেন বন্ডেজ বলে এটা। তা যার ফলে এটাকে অ্যাট্রাকটিভ পেয়ার স্পেশাল আল্লাহ নাম দিচ্ছে। তাছাড়া ডিএনএ ডাবল হেলিক্স থেকে জিন বেরায়, এই জিন রিলিজ করে। এটা জিন হলো ছোট ছোট স্ট্র্যান্ড,
এই জিনগুলা যায় বিভিন্ন রকমের প্রোটিন এনজাইম এগুলো তৈরি করে, এবং এই জিনগুলা যখন যায় প্রোটিন অ্যামাইনো অ্যাসিডগুলা কারেক্ট অ্যামাইনো অ্যাসিডগুলাকে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, এই অ্যামাইনো অ্যাসিড কারেক্ট অ্যামাইনো অ্যাসিডগুলোকে কালেক্ট করে, অ্যাটাক করে, কইরা এই প্রোটিন তৈরি করে, অ্যাট্রাকটিভ পেয়ার। দ্য ক্রিয়েটর অফ স্কাইজ অ্যান্ড ল্যান্ড হি হ্যাজ মেড ফর ইউ পেয়ার্স, তোমাদের মধ্যে পেয়ার বানাইছে, ডিএনএ পেয়ার্স ফ্রম অ্যামং ইয়োর সেলফস, তোমাদের থেকে তোমাদের মধ্যে পেয়ার বানাইছে, মানে স্পার্ম অ্যান্ড পেয়ার্স অ্যামং ক্যাটেল, মানুষ গরু বাছুরের মধ্যেও পেয়ার্স বানাইছে, ওই গরু বাছুরদেরও স্পার্ম আছে, ওবামা আছে। বাই দিস ইজ মিনস হি ডাজ মাল্টিপ্লাই ইউ, এটা দিয়েই তিনি তাদেরকে বংশবৃদ্ধি করেন। গ্লোরি টু গড, we created all things that the earth produces as well as their own kind, the things of which their knowledge is from pairs. এটা আর একটা 36 that has created pair in all things and has made for you ships and cattle on which you ride. তিনি সব কিছুর মধ্যেই জোড়া সৃষ্টি করছেন, ডিএনএ ডাবল হেলিক্স সৃষ্টি করছেন, এবং তোমাদের জন্য তৈরি করছেন জাহাজ এবং ক্যাটেল মানে ঘোড়া বা গাধা, যার উপরে তোমরা ওঠো। জাহাজ মানে কি, আগেকার দিনের জাহাজ তৈরি হতো কাঠ দিয়া, এই কাঠ হইল গাছ, এই গাছ তৈরি হয়েছে, ওই গাছও ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি, ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি গাছ, এই গাছ দিয়ে বানায় জাহাজ, এই জন্য এখানে বলছে জাহাজ। এই শিপ কাঠের জাহাজ বিশাল বিশাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে দিয়ে চলতেছে, ডুবতেছে না। অতএব আল্লাহ বলতেছে দ্যাট হ্যাজ ক্রিয়েটেড পেয়ার্স ইন অল থিংস অ্যান্ড হ্যাজ মেড ফর ইউ শিপস অ্যান্ড ক্যাটেল অন হুইচ ইউ রাইড, অ্যান্ড it is he who has spread out the land and set there on mountains standing firm and rivers, and of all fruits he made in it pairs too, double pollination, এইটার ব্যাখ্যা যাব না। পেয়ার্স টু এই শুধু একটা ওভামকে একটা স্পাম যায় নিষিক্ত করে, শুধু ফলের ক্ষেত্রে আলাদা, ফল তৈরি হয় ডাবল পলিনেশনের মাধ্যমে, দুইটা স্পাম একটা ওভামকে এবং ওভাম বডিকে নিষিক্ত করে, যার ফলে একটা হলো এন্ডোস্পার্ম হয়, একটা হলো এমব্রায়ো হয়। তাই এটা হলো ফলের ক্ষেত্রে শুদ্ধ, তাই এই জন্য ফলের কথা বলছে, ফ্রুটস হি মেড ইন ইট অ্যান্ড ইট ইজ হি হু হ্যাজ স্প্রেড আউট দ্য ল্যান্ড অ্যাট সেট দেয়ার অন মাউন্টেন্স স্ট্যান্ডিং ফার্ম অ্যান্ড রিভার্স অ্যান্ড অফ অল ফ্রুটস, ফলের জন্য স্পেশাল ডাবল পলিনেশন, ফল ছাড়া অন্য কোনো কিছুর ক্ষেত্রে হয় না, কিন্তু ইউনিক। হি মেড ইন ইট, অফ অল ফ্রুটস হি মেড ইন ইট, লাস্টে লেগে দিচ্ছে পেয়ার্স টু ডাবল পলিনেশন, দুই পেয়ার যায় ওটাকে নিষিদ্ধ করতে, দুইটা স্পার্ম। তাইলে এটাই এই সব জিনিস, এটা কি ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে এই ডিএনএ মলিকুল, এটা একটা মলিকুল, এই বিশাল মলিকুল, বড় মলিকুল, এটাকে বলে পলিমার। আচ্ছা, এই মলিকুল টিকে থাকে লক্ষ লক্ষ বছর, টিকে থাকে। তাইলে লক্ষ লক্ষ বছর এই ডিএনএ মলিকুল টিকে থাকতেছে, অতএব চিন্তা নাই, আপনার ডিএনএ দিয়ে আমার ডিএনএ দিয়েই আমাদেরকে তৈরি করা হবে, এবং আঙ্গুলের ছাপ পর্যন্ত মিলে যাবে। আর কি বলছে আল্লাহ হয়েছে মাথা খারাপ। আর বলছে কারণ এটাকে বন্ধ করে নি, কম্পিউটার গেছে। তা এখন আল্লাহ আর কি বলছে, আর বলছে তুমি বলো তোমার আমি সৃষ্টি করতে পারবো না, আমার কাছে আছে, আমি জানি মাটি তোমার কতটুকু খায়, মাটি ডিএনএ ডাবল হেলিক্স খায় না, মুশকিল হয়ে গেল। তার মানে ওই ডিএনএ দিয়ে আল্লাহ আমাদের তৈরি করবো হুবহু একই রকম। আর কি আছে বলছে লিখিত ফলক, এটা আবার কি জিনিস? লিখিত ফলক মানে হইতেছে ওই লিখিত ফলক মানে যার মধ্যে আমার ডেটু যে জিনিসপত্র লিখে রাখে, মানে আমারে তৈরি করলো, কিন্তু আমার ব্রেনের মধ্যে যদি আমার মেমোরিটা আসে তাহলে কিন্তু আমি হইলাম না, মেমোরি নাই, আমি তো কিছুই না, আমি জাকারি, আমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ বাপের নাম মায়ের নাম কিছুই জানি না, আমার ল্যাঙ্গুয়েজই নাই, আমি কথাই কেউ পারি না, আমার তৈরি করছে ডিএনএ দিয়ে, কিন্তু মাথা তো মেমোরি শূন্য, মেমোরি শূন্য মাথাকে মেমোরি আবার ফিডিং করা হবে, এটাই বলতেছে লিখিত ফলক। লিখিত ফলকের মধ্যে আছে আমার মেমোরি, আল্লাহ মেমোরি লিখে রাখছে
কি বলেছে? ইট ইজ হি হু টেক্স ইউর রু বাই নাইট, রাত্রেবেলা রু নিয়ে নেয়, অ্যান্ড হ্যাজ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান বাই ডে। মানে রাত্রেবেলা রু নেওয়ার পরে আমার যে সারাদিন যে কাম করছি এই হ্যাভ নলেজ করে, মানে এটারে এই নলেজটা নিয়ে যায়। এটা ভিডিও রেকর্ড। আমার চোখ, আমার ব্রেন সিসিটিভির মতন কাজ করতেছে, কারণ আমার এই যে সারাদিনের মেমোরি যদি এখান থেকে একটা পেন ড্রাইভ দিয়ে বের করে না একটা ফেরেস্তা এসে যায়, যদি লো মাহফুজে জমা দেয়, তা এই যে পেন ড্রাইভ এই সারাদিনে আমি কি দেখছি, কি করছি, কি শুনছি, কি চিন্তা করছি, সবই তো সারা নিয়ে গেল। এইটা দিয়ে তো ফাঁসাই দিব, ফাঁসাই দেওয়ার জন্য তো এইটাই যথেষ্ট। তবে আল্লাহ ভদ্রলোক, আল্লাহ কিন্তু এই মেমোরি ডাটার বিচারে ব্যবহার করবে না। আল্লাহ মহান, তিনি ব্যবহার করবেন এই কেরামন কাতিবিন যে লিখতেছে সেই ডাটা, আমল নামার ডাটা ব্যবহার করবেন, কারণ এরা আবার দুজন সাক্ষী হিসাবেও কাজ করবে। মেমোরিটা ডাটা যেটা নিছে আল্লাহ মাফ করছে। আল্লাহ আপনি আমাদের দিন এমনকি মানুষের বাপের নাম ধরে ডাকবে না, মায়ের নাম ধরে ডাকবে। যাই হোক, আল্লাহ দোষ লুকায়। তো এই যে মেমোরি ডাটা নিয়ে যাচ্ছে, ইট ইজ হি হু ডাজ টেক ইউর রু বাই নাইট অ্যান্ড হ্যাজ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান বাই ডে। সারাদিন যা করছো ওই সব নলেজ শুষে নিয়ে গেল আল্লাহ। তা এই যে মেমোরি ডাটা নিয়ে যাচ্ছে, আবার আছে ডিএনএ দিয়ে তৈরি করবে, মেমোরি ডাটা ঢুকাই দিবে, ঢুকাই দিয়ে আমি আবার জাকারিয়া হয়ে গেলাম, মনে হবে যেন ঘুম থেকে উঠলাম, কিয়ামতের মাঠে খাড়ায় রয়েছি। কিয়ামতের মাঠে কেমনে হবে? একটা গাছের বিচি মাটি দিয়ে বললো, বৃষ্টি আইলো, বাতাস পাইলো, হয়ে গেল বড়। তাহলে গাছের বিচি আর মানুষের যে জাইগোটের মধ্যে কিন্তু তেমন একটা পার্থক্য নাই, দুইটাই ডিএনএর তৈরি। যদি গাছের সেল আর মানুষের সেলে কম্পেয়ার করেন, এই যে ক্লাস 10-এ পড়ায়, দেখবেন যে দুইটাই একই জিনিস। গাছ যদি মাটিতে হইতে পারে, মানুষ মাটিতে হবে না কেন? যেখানে আল্লাহ সাপোর্ট দিবে, নেসেসারি জিনিসপত্র সাপ্লাই দিবে, যখন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, ওই মানুষ ওই ডিএনএর মাধ্যমে তৈরি হয়ে যাবে, ফেরেশতা এসে আবার ব্রেনের মধ্যে ডাটা প্রোগ্রামিং, ডাটা এন্ট্রি করে দিয়ে চলে যাবো, তারপরে কাম সারা। আর আমির হামজার কথা অনুযায়ী একবার গেলে তো গেলামই। এখন মানুষ রিজারেকশন তো হইল, রিজারেকশনে আর একটা জিনিস লাগে, পুনরুত্থান তো ডিএনএ দিয়ে আর মেমোরি ডাটা দিয়ে করে বললো, কিন্তু পুনরুত্থানটা কেমন হবে? পুনরুত্থান কিন্তু মুশকিল। পুনরুত্থানটা হবে নফসের আকার অনুযায়ী। নফসের আকার অনুযায়ী কেমন হবে? কোনো মানুষ দেখবেন শয়তানের আকৃতি নিয়ে পুনরুত্থান হয়েছে, দেখবেন সে 1000 মাইল লম্বা, সে বসতে মক্কার থেকে মদিনা পর্যন্ত দূরে, মানে মক্কায় বসলে মদিনায় তার ঠ্যাং যাইব 300 মাইল মক্কার থেকে মদিনা। এত বড় মানুষ, তার চামড়া কত মোটা, কত টাফ, কত শক্তিশালী। এই মানুষ কেন ওইভাবে পুনরুত্থান হইল? কারণ সে দোজকি। যে দোজকি হিসাবে পুনরুত্থান হবে, সে বুঝে যাবে যে আমার আর উপায় নাই, ও বেঁচতে যাইতে, আর সে ওই রিকোয়েস্ট করার একটা আছে তো, একটা ফকির বাড়িতে এইসব ভাত তখনই চাই যখন তার কাছে একটা থাল থাকে, তার থাল নাই, যে ভাত চাবে না। তো এই নিজের দেখেই বুঝে যাবে যে আর তার উপায় নাই, নিরাশ হয়ে যাবে সেখানে। যাই হোক, আবার কিছু লোক খুব সুন্দর হয়ে পুনরুত্থান হবে। এই যে পুনরুত্থান হইতেছে মানুষ, এই পুনরুত্থানের উপর কিসের উপরে নির্ভর করে? নফসের উপরে। এখন আবার সেই ডিএনএতে আসেন, মানুষের পেটের মধ্যে স্পার্ম ও বাম মিলে একটা জাইগোট তৈরি হইলো। এই জাইগোটটাকে বাইর করে একটা টেস্ট টিউবের মধ্যে যদি রাখেন, খুব ভালো, খুব দামি, খুব মানে একেবারে মনে করেন একেবারে আমেরিকার সবচেয়ে বড় ল্যাবরেটরির টেস্ট টিউবের মধ্যে ঠিক এক্স্যাক্টলি মায়ের পেটের মতন করে রাখছেন। এই যে জাইগোট, এটা মাল্টিপল হবে, বাড়তে থাকবে, কারণ ডিএনএর কাজ হইলেও কোষ বাড়ানো, কিন্তু বডি ফর্ম হবে না। এটা অনেক পরীক্ষা করে দেখা গেছে এটা একটা লাম্প অফ ফ্লেশ তৈরি করে, এটা হিউম্যান বডি তৈরি করে না। তাহলে হিউম্যান বডি মায়ের পেটের মধ্যেও তৈরি হওয়ার কথা না, মায়ের পেটের মধ্যে স্পেশাল কিছুই নাই, ওটা একটা তৈলে আর পানি। তাহলে মায়ের পেটের মধ্যে বডি তৈরি হচ্ছে, আর টেস্ট টিউবের মধ্যে রাখলে বডি তৈরি হয় না, হয় একটা মাংসপিণ্ড। কেন? এইখানেই আসতেছে কোরআন শরীফ। এখানে কি আল্লাহ বলতেছে, হি ইট ইজ হু শেপস ইউ ইন দ্য উমস অ্যাজ হি প্লিজেস। আল্লাহ মানুষকে উমের মধ্যে নিজের পছন্দ মতন শেপিং করে।
মায়ের পেটে শেপিং করে, টেস্ট টিউবে আল্লাহ শেপিং করে না। মায়ের পেটে শেপিং করে কেন? কারণ আল্লাহ মানুষের দেহের মধ্যে প্রকাশিত হওয়ার কাজ করার একটু ভালো সুবিধা আছে। মানুষের দেহটা আল্লাহর দরজার মতন। তো এই মায়ের পেটে একটা মানুষ বাচ্চা তৈরি হচ্ছে, আল্লাহ এটাকে শেপিং টেপিং কইরা হিউম্যান শেপ দেয়। এটা কোরআন শরীফে আছে, ইট ইজ হি হু শেপস ইউ ইন দ্য মুমস। উমের মধ্যে তোমাদেরকে শেপিং করে। তা উমের মধ্যে শেপিং করলো আল্লাহ, একটা বাচ্চা জন্ম নিল, আচ্ছা জন্ম নেয় নাই মনে করেন, উমের মধ্যে শেপিং করলো, জন্ম 2-1 দিন পরে নিবে। এখন আসে নফসের ব্যাপারটা। নফসের ব্যাপারটা এখানেই ইম্পর্টেন্ট। নফসের ব্যাপারে আল্লাহ কি বলছে? বাই দ্য নফস অ্যান্ড দ্য প্রপোর্শন অ্যান্ড অর্ডার গিভেন টু ইট। নফস কি? আমি এর আগে আলোচনা করছি আগের ভিডিওতে। কম্বিনেশন অফ ফোর্স ফিল্ড, বিভিন্ন রকমের ফোর্স ফিল্ড মিলাইয়া, যেগুলোকে আমরা রু বলি, একটা নফস তৈরি করা হয়। এটা একটা নফস। অনেক রকমের ফোর্স ফিল্ড আছে, অনেক রকম রুয়ের সম্মানে নফস তৈরি। এই জন্য এটাই বলছে প্রপোর্শন অ্যান্ড অর্ডার দেওয়া হয়েছে তাকে। অ্যান্ড ইটস এনলাইনমেন্ট, হি সাকসিডস দ্যাট পিউরিফাইজ ইট অ্যান্ড হি ফেলস হু করাপ্ট ইট। এটা হলো 91 নম্বর সূরার 7 থেকে 10 নম্বর আয়াত পড়লাম। তাইলে নফসকে পিউরিফাইড করলেই সাকসেস হয়ে গেলাম, নফসকে করাপ্ট করলেই ফেইলিয়ার হয়ে গেলাম। নফসকে করাপ্ট করে কেমনে? নফসকে করাপ্ট করে হলো, আমি প্রথম থেকে আসি। একটা এমব্রায়ো, একটা মেয়ের পেটে একটা জাইগট হইলো, জাইগট বাইরে এমব্রায়ো আসলো কোনো এক পর্যায়ে, এই প্রথম প্রাথমিক পর্যায়ে তার নফস দেওয়া হইলো। এমব্রায়োটা তখন ছোট্ট একটা দানার মতন। এই এমব্রায়োটার যে শেপ, নফসেরও তাই শেপ। আস্তে আস্তে এমব্রায়ো বড় হচ্ছে, নফসও আকার পাচ্ছে। আস্তে আস্তে এমব্রায়োর মধ্যে হাত হচ্ছে, পাইমার পা হচ্ছে, মাথা হচ্ছে, নফসেরও হাত পা মাথা হচ্ছে। আস্তে আস্তে মানুষের শরীরটা, বাচ্চাটার শরীর বড় হইলো, মানুষের শরীরটা বড়, নফসেরও বাচ্চা হইলো, নফসও আকার মানুষের শরীর যে আকার প্রাপ্ত হচ্ছে ডিএনএ এবং আল্লাহর ডিজাইনিংয়ের মাধ্যমে, সেই সাথে নফসটাও আকৃতিপ্রাপ্ত হচ্ছে। প্রথম যে নফসটা দেওয়া হয়েছিল এটা ছিল একটা র নফস। আস্তে আস্তে যখন আকৃতি পাইলো এটা একটা ম্যাচিউরড নফস হয়ে যাচ্ছে। নফসের আকৃতি মানুষের আকৃতির মতন হয়ে যাচ্ছে। আর এই নফস যেহেতু ফোর্স ফিল্ড, এটা ইনফরমেশন প্রিজার্ভ করতে পারে, আর ইনফরমেশনের ধ্বংস নাই, এটা বিজ্ঞানিকরা প্রমাণ করছে। ইনফরমেশন ক্যানট বি ডিস্ট্রয়েড। তাহলে এই নফস, এই যে শিশুটার বাইরে ওঠার যে পুরা হিস্ট্রি, এই নফস ইনফরমেশন হিসাবে প্রিজার্ভ করে। পৃথিবীতে জন্ম নিল, নফস মানুষটা বড় হইতে হইতে 6 ফুট হইলো, নফসও বড় হইতে হইতে 6 ফুট হইলো, নফসের আকার হইলো, নফসের সহ্য ক্ষমতা হইলো, বিভিন্ন পরিস্থিতিতে টিকে থাকার ইচ্ছা হইলো, মানে নফস শক্তিশালী হচ্ছে। তারপরে এই নফসটাকে ফেরেশতা কবজ করে নিয়ে ইল্লিন বা সিজ্জিনে থাকে। তাহলে এই নফসটা করাপ্ট কীভাবে হয়? করাপ্ট হয় হলো, মনে করেন একটা মূর্তি পূজা করে একটা লোক। মূর্তি পূজক যখনই একটা দেবদেবীর পূজা সিজদা করবে, তখন যে তার পাহারাদার ফেরেশতা আছে, পাহারাদার ফেরেশতাগুলো আর পাহারা দেয় না, পাহারা দিলেও আর জিনদেরকে বাধা দেয় না। সে এই মূর্তি পূজকের মধ্যে হলো কি, জিন আসর করে, শয়তান আসর করে। শয়তান তার শরীর নফসের মধ্যে ঢুকে যায়। শয়তান অ্যান্টি ম্যাটারের তৈরি, আমাদের শরীর হলো ফিজিক্যাল ম্যাটারের তৈরি, ব্যারিয়ানিক ম্যাটারের তৈরি। এই ম্যাটারের তৈরি, এই ব্যারিয়ানিক ম্যাটারের তৈরি শরীরের মধ্যে শয়তান জিন যেটা অ্যান্টি ম্যাটারের তৈরি, সেটা ঢুকতে পারার কথা না, ঢুকতে পারে না। সে কি করে? নফসের প্রোটেকশানে ঢোকে। নফস হলো একটা ফোর্স ফিল্ড, মানে কম্পোজিট ফোর্স ফিল্ড। কম্পোজিট ফোর্স ফিল্ড এই জন্য এটা অ্যান্টি ম্যাটারের সাথেও রিয়্যাক্ট করে। যেমন এই মিল্কিওয়ে গ্যালাক্সির সাথে আছে, এটা মিল্কিওয়ে গ্যালাক্সি, আমরা এখানে আসি, এটা হলো ম্যাটারের গ্যালাক্সি। এই মিল্কিওয়ে গ্যালাক্সির সাথে একটা অ্যান্টি ম্যাটারের মিল্কিওয়ে গ্যালাক্সি আছে, যেটা এই আমরা যে গ্যালাক্সি দেখি তার সাথে 5 গুণ বড় আছে, একই সাথে আছে। এটা জিনদের গ্যালাক্সি, একই গ্যালাক্সি। এই যে ম্যাটারের গ্যালাক্সি আর অ্যান্টি ম্যাটারের গ্যালাক্সি, দুই গ্যালাক্সিকে ধরে রাখছে একই গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে ফোর্স কাজ করে উভয় ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার দুইটার উপরেই, গ্র্যাভিটেশনাল ফোর্স। সেরকম মানুষের নফস হইতেছে কম্পোজিট সোল, কম্পোজিট ফোর্স ফিল্ড, মানে কম্বিনেশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ ফোর্স ফিল্ডস। এটাও ওই কিছু ফোর্স রু আছে বা ফোর্সেস আছে,
যারা অ্যান্টিম্যাটারের সাথে রিয়াক্ট করতে পারে। সে ওই নফসের মধ্যে দিয়া এই ঢুকে যায়, সাপের আকৃতিতে ঢুকে যায় মানুষের শরীরে। মানুষের শরীরে যখন একটা শয়তান ঢুকে গেল, তখন মানুষ, শয়তানের দুনিয়া খুব কঠিন, ওদের বেশি খাওয়া দাওয়া নাই, ওরা চুল টুল খায়, হাড্ডি খায়, তাছাড়াও ওদের মূল খাদ্য আছে মনে হয় ডাইরেক্ট নেচার থেকে শক্তি সংগ্রহ করে, ওদের খাওয়া দাওয়া বেশি নাই, বেশি ঘোরার জায়গা নাই, ওদের তেমন একটা আনন্দ উল্লাসের জায়গা নেই। যখনই মানুষের মধ্যে ঢুকে গেল, আরে কি আনন্দ, সবুজ নীল আকাশ, সবুজ মাঠ, বাড়ি আছে, গাড়ি আছে, এসি আছে, নানান রকমের খাওয়া আছে, বউ আছে, কত কিছু আছে। এই জন্য আল্লাহ বলছে যে যা শয়তান, তুই ওর তার বউ বাচ্চা কাচ্চারও শেয়ার হোল্ডার হয়ে যায়, তার বাচ্চাদের শেয়ার হোল্ডার হয়ে যায়, ও যখন বউর সাথে থাকে শয়তানও থাকে। তাইলে এই নফসের মধ্যে শয়তান ঢুকছে, শয়তান আসর করছে, এই শয়তান আর বেরিব না, বেরিয়ে চায় না, বেরিয়ে তো ওই আনন্দ নাই আর, ওই মানুষের সাথে থাকলে তার খুব আনন্দ লাগে। তো এই শয়তান নফসকে ডিফর্ম করে ফেলে। নফস তখন যদি একটা মানুষের শরীরের মধ্যে বৃদ্ধি পায়, তাহলে মানব আকৃতিতে বৃদ্ধি পায়। এই নফস কবজ হইলে তার পুনরুত্থান মানব আকৃতিতে হবে। এখানে একটা কথা বলি, মায়ের পেটে আল্লাহ মানুষকে ফর্ম করে, বাচ্চাকে ফর্ম করে, কিন্তু পুনরুত্থানের সময় কিন্তু আর আল্লাহর হেল্প লাগবে না। ডিএনএ, সাপ্লাইড ম্যাটেরিয়াল এবং নফস গাইড করবে দেহের ফরমেশন। নফস যেহেতু দেহের ফরমেশন গাইড করবে, নফস যে আকৃতির সেই আকৃতির হয়ে যাবে দেহটা। নফসের আকৃতি যদি মানুষের মতন হয়, তাহলে সে মানুষের আকৃতিতে পুনরুত্থান হবে, সে বেহেশতে চলে যাবে। আর যদি নফস যদি ডেভিল হিউম্যান, শয়তান মানবের মতন একটা আকৃতি লাভ করে, তাহলে সে শয়তান মানব আকৃতির মতন একটা দেহ পুনরুত্থান করবে। তাহলে শুধু তার চিহ্ন দ্বারা চেনা যাবে, তার চেহারা দেখে চেনা যাবে না, চিহ্ন দিয়ে বোঝা যাবে যে এই তো লোকটা তো অমুক। তো এ হবে 1000 কিলোমিটার লম্বা, মাইল লম্বা। এই লোকের নফস কীভাবে বিকৃত হইল? পৃথিবীতে সে দেবদেবীর উপাসনা করছিল, যার ফলে ওই শয়তান তার নফসে ঢুকছিল। নফস তখন অন্যভাবে ডেভেলপ হয়েছে। মানুষের শরীরে নফস ডেভেলপ হইলে সেটা মানুষের আকৃতিতে হয়। আর যদি সে শয়তান এবং মানুষ উভয় দেহকে একই সাথে ধারণ করে, তাহলে তার উভয় দেহকে একই সাথে ধারণ করার ডিজাইন তৈরি হয়। সে পুনরুত্থানের সময়ও মানুষকে ওই শয়তান মানবের ডিজাইনেই পুনরুত্থান করবে। এইটা কোরআন শরীফে আছে। আল্লাহ পাহারা দেয়, হি ইজ ইরেস্টেবল ফ্রম অ্যাবভ ওভার হিজ ওরশিপার অ্যান্ড হি সেন্ডস গার্ডিং। মানে আল্লাহ মানুষের নফসকে পাহারা দেয়, মুসলমানদের নফসকে পাহারা দেয়, কিন্তু যে নাকি শয়তান দেবদেবীর পূজা করে তার নফস পাহারা দেয় না, তার মধ্যে শয়তান ঢুকে এবং তার নফস আস্তে আস্তে বিকৃত হয়ে যায়, করাপ্ট হয়ে যায়, সে পুনরুত্থান হবে শয়তানের আকৃতিতে। ইভেন ইফ, কোরআনের আয়াত, ইভেন ইফ দ্য রং ডুয়ার্স had all that there is on the earth, and as much more would they offer in ransom from the pain of the penalty of the day of judgment, but the something will confront them from God. আল্লাহর থেকে বাধা দিবে কিছু একটা জিনিস কি এটা বলে নাই, which they could never counted upon, তারা চিন্তাও করতে পারে নাই কোন জিনিসটা তারা আল্লাহর কাছ থেকে বাধা দিবে। মানে এমন নিরাশ হয়ে যাবে যে সে আর আল্লাহর কাছে বলবেই না যে আল্লাহ মানে বাঁচাও। 1000 কিলোমিটার লম্বা বিপুল শয়তান আকৃতির মানুষ, সে বুঝে যাবে সে দোজখী। What they earned, and they will surround them what they mock at. এটা হলো 39 নম্বর সূরার 47 থেকে 48। আর একটা আয়াত পড়ি, বাট দোজ হু আর্ন দ্য শয়তান, যারা শয়তানকে অর্জন করছে পৃথিবীতে, এই মূর্তি পূজা করবেন, শয়তান ঢুকবে, সে শয়তানের আসর, এই শয়তানকে যে অর্জন করছে, উইল হ্যাভ এ রিওয়ার্ড লাইক দ্য শয়তান, ইগনোমি উইল কভার দেম। যারা শয়তানকে অর্জন করছে, মানে শয়তান অর্জন করা যায় এবং এই শয়তান নফস নষ্ট করে দেয়, করাপ্ট করে দেয় নফস। ওয়ান ডে, এটা বললাম 10 নম্বর সূরার 27 নম্বর। আরেকটা আয়াত বলি, ওয়ান ডে will he gather them all together, O ye assembly of jinns, O jinn, certainly you have many of the mankind, মানুষের অনেককেই তোমরা নিয়ে নিছো। Their friends among them will say, our Lord, some of us were enjoyed by other, আমাদের কেউ আর একজনের দ্বারা এনজয়েড হয়েছে, আনন্দ উপভোগ করছে। মানে মানুষের মধ্যে ঢুকলেই তো মানুষের মতন আনন্দ করা যায়। But we reached our term which you appointed. He will say, the fire will be your dwelling place, you will dwell therein forever, চিরদিন থাকবা। তারপরে আরেকটা আয়াত বলতেছি, এই আয়াতটা হলো 6 নম্বর সূরার 128 নম্বর আয়াত। ডু ইয়ে নট সি হোয়াট ইউ থ্রো আউট, তোমাদের বীর্য, এবং এর মধ্যে আছে স্পাম, ইট ইজ ইয়ে, ইজ ইট ইয়ে
হু ক্রিয়েটেড, তুমি তো পয়দা করো এটা, অর উই দ্য ক্রিয়েটার, আমরা তৈরি করি। উই হ্যাভ ডিক্রিড ডেথ টু ইউর কমন লট অ্যান্ড উই আর নট টু বি ফ্রাস্ট্রেটেড ফ্রম চেঞ্জিং ইউর ফর্মস অ্যান্ড ক্রিয়েটিং ইউ ইন দ্যাট ইন অর নট। আমরা তোমাকে এই স্পাম দিয়ে এই ডিএনএ দিয়ে তৈরি করবো আবার এমন ফর্মে যেটা তুমি জানোই না, 1000 কিলোমিটার চওড়া। And certainly we know already first form, and certainly you already know the first form of creation. Why then ye not celebrate his praises? অতএব তার গুণগান কেন গাও না? তাইলে বোঝা যাচ্ছে যে এই পুনরুত্থান যখন এই আকৃতিতে হইল, সেই লোকটা তো দোজখে যাবে, এ তো চিরদিন থাকবে। ওই আমির হামজা তো ঠিকই বলছে, কিন্তু এখানে কথা আছে, কিছু লোক দোজখ থেকে আবার ছাড়া পাবে। এই লোকগুলার কথা কোরআনের কথায় আছে। এখন আমি বলতে পারি আমি হাদিস বিশ্বাস করি না, হাদিস বিশ্বাস করি না। রাসূলুল্লাহ বলছিলেন হাদিস পড়ায় ফেলো, ওইগুলো হলো জীবনযাত্রার বিষয়ক হাদিস। যে হাদিসে তিনি স্পেশাল ইনফরমেশন দিছেন, সেই হাদিসকে ধরে নিতে হবে। হাদিসে কুচ্ছি রাসূলুল্লাহ যদি বলে যে জাহান্নাম থেকে কিছু লোক উদ্ধার করা হবে, এটা হাদিসে কুচ্ছি। কারণ তাকে হয় জিবরাইল বলছিল, নাহলে আল্লাহ বলছিল। কেন বলছিল? মানুষকে জানানোর জন্য বলছিল। এটা স্পেশাল হাদিস, স্পেশাল জ্ঞানের হাদিস। এটাকে হাদিস না, আসলে এটা হাদিসে কুচ্ছি, স্পেশাল হাদিস। যেমন মিরাজের হাদিস, এটা আল্লাহ তারা মিরাজের নিচেই ভ্রমণ করানোর জন্য মানুষকে যেন এসে উনি বলতে পারেন দোজখ কেমন, ব্যস্ত কেমন। ওই হাদিস আমি পড়াই ফেলাই দিলাম, ওটা রসুল পড়াইতে বলেন নাই। তারপরে হাদিস আছে শেষ জামানার হাদিস, ইমাম মেহেদি হাদিস, ঈসা আলাইহিস সালাম আসার হাদিস। এগুলো ভবিষ্যৎ আল্লাহ রসুল জানলেন কেমনি? রসুল জানছেন তার কারণ তাকে আল্লাহ জানাইছে। যেহেতু আল্লাহ তারা জানাইছে, সেহেতু এই হাদিসগুলো পড়ায় ফেলানোর জন্য রসুল বলেন নাই। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর হাদিস আলীর কাছে লিখে রেখে গেছেন, ওগুলো পুরানো হয় নাই। উনি বলছেন আমি জ্ঞানের শহর, আলী তার গেট, আলীর মুখ দিয়ে যা আমার বাইরে ওইটাই হাদিস। মানে আলী তো গেট, রসুলের গেট দিয়ে যা বেরিয়ে তাই রসুলের কথা। তা এই হাদিসগুলো রক্ষা পাইছে। এমনকি অনেক সাহাবিও রসুল্লাহ ডিটেল করছিলেন, যারা এই ফিতনার হাদিস, তারপরে বেহেশত দোজখের হাদিস, তারপরে আল্লাহর স্পেশাল কথাবার্তার হাদিস, যে আমি যখন কাউরে ভালোবাসি হাতটা ওই পা ওই, এইসব হাদিস, এগুলা হাদিসে কুচ্ছি, এগুলো লেখা আছে, বিপুল হাদিস। এগুলো এর সম্মান কোন হাদিস পড়াইতে বলছিলেন? রসুল্লাহ হয়তো একবার যায় রোজা ভাঙার সময় পানি খেতে ইচ্ছা করে নাই, খাইবার ইচ্ছা করছে, খেজুর কইছে যে খেজুর খাও, এখন এটা হাদিস বানায় নিচ্ছে, খেজুর দিয়ে এখন রোজা ভাঙ্গা লাগবে। তারপরে কি নানান ধরনের কথাবার্তা আছে না দৈনন্দিন জীবনের, যেগুলো মানুষের জীবনের কঠিন করে ফেলে, ওগুলা হইলো আল্লাহ রসুল্লাহ পড়ায় ফেলতে বলছেন। ওটা আপনি নাও মানতে পারবেন, অস্বীকার করলে অস্বীকার করার কি দরকার? বললেন যে না পড়াই ফেলতে বলছেন, আমি মানবো কেন? মানলে গুনাহ হইতে পারে। রসুল্লাহ পড়াইতে বলছেন এই দৈনন্দিন জীবনের হাদিস, হাদিসে কুচ্ছি না, যেগুলা স্পেশাল নলেজ, গায়েবের জ্ঞান যেটা রসুলের মুখ থেকে আসছে, সেটা কিন্তু ওই হাদিস না যেটা পড়াইতে বলছে দৈনন্দিন জীবনের হাদিস, যেটা মানুষ দেখছে আরে রসুল্লাহ এই কাজটা করতেছিলেন, দেখি একটা হাদিস বানায় নইছে, মানুষের কইছে, ওইটাই হাদিস হয়ে গেছে। ওই সব হাদিস রসুল্লাহ বলছেন পড়াই ফেলো। বলতে পারেন আমির হামজা বলতে পারে ওই হাদিস আমি মানি না, কিন্তু রসুল্লাহ যদি বলে জাহান্নাম থেকে কিছু লোক বাইর করা হবে, তাহলে ওই হাদিস মানতে হবে। ওটা হাদিসে কুচ্ছি, ওটা রসুল পড়াইতে পারে নাই। আর যদি বলেন যে ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, ওয়ার্ড চেঞ্জ হয়েছে, তথ্য তো ঠিক আছে। আর পাঁচ মৌলানা যদি এক কথা বলে, ওটা এজমা হয়ে যায়, ওটা মানতে হবে। তাই এই যাই হোক, ওনার সাথে আমি তর্ক করতে চাই না, আমি ওনার পছন্দ করি, ওনার বক্তৃতা শুনি। আমি কোরআনের আয়াতের মাধ্যমেই যাব। কোরআনের আয়াতে কি বলছে? কিছু লোকের উদ্ধার করার চিহ্ন দেওয়া আছে, যে দি আনবিলিভার্স উইল বি অ্যাড্রেসড। মনে করেন এখন জান্নাতে চলে গেছে, আর এক দুনিয়া মাঝে বিশাল বারজাক, আর এক দুনিয়া সামাওয়াত বা দোজখের অবজেক্ট, গ্যালাক্সিগুলোতে মানুষ বিতরণ হয়ে গেছে। মানে যারা জাহান্নামে যাওয়ার, জাহান্নাম তো না, জাহান্নাম হলো একটা পর্ব, দোজখে যাওয়ার তারা দোজখে চলে গেছে, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গেছে। এখন উদ্ধার করা হবে কিনা, উদ্ধার করা একটা বিরাট ঝামেলা। তবুও কোরআন শরীফে বলছে the unbelievers will be addressed. Creator was the aversion of God. Greater was the aversion of God to you than to your aversion to yourselves. তোমরা আল্লাহরে অপছন্দ করতা নিজেদেরকে অপছন্দ করার চেয়ে। See that ye were called to the faith. তোমাদেরকে বিশ্বাস করার জন্য ডাকা হয়েছিল, বাট তোমরা অস্বীকার করছিলা। তো ওরা আবার কি উত্তর দিবে? They will say, our Lord twice
হ্যাজ দাও মেড আস উইদাউট লাইফ। দুইবার আমাদেরকে মারছো। এই দুইবার মারাটা কি? যাহা দোজকে কিছু কিছু লোক সাজা খাইতে 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 রিপেয়ার হয়ে যাবে, তাদের নফসটপ আবার পুইরা মুইরা ঠিক হবে। নফস যদিও রিপেয়ার হওয়া খুব অসম্ভব, আমি আলোচনা করছি এর আগের ভিডিওতে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ডকে যদি আপনি ম্যাগনেটিক ফোর্স ফিল্ডের সাথে মার্চ করতে চান, একের পরে 28টা শূন্য দিলে যে সংখ্যা হয় সেই পরিমাণ তাপ দিয়ে এটাকে মার্চ করা যায়। আর মানুষের নফস তো আরও উন্নত মানের বিভিন্ন প্রকারের ফোর্স ফিল্ডের তৈরি। এটারে একবার যখন ডিজাইন হয়ে যায় মানুষের শরীরের মধ্যে নফসটা থাকে নরম, এটা তখন ডিজাইনিংয়ের পর্যায়ে থাকে। যখন জানটা কবজ হয়ে যায় তখন হয়ে যায় ফিক্সড, এটাকে আর চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করতে গেলে বিপুল তাপ লাগবে, ওই তাপে তাপে একদিন কিছু কিছু মানুষের নফস ঠিক হয়ে যাবে, তখন তারা বলবে ওই দোজকের মধ্যে তাদেরকে মৃত্যু দেওয়া হবে। Our Lord twice has thou made us without life, দুইবার আমাদেরকে মারছো, and twice has thou given us life, মানে ওখানে আল্লাহ মারবে, মাইরে আবার জীবন দান করবে। Now have we recognized, আমরা এখন বুঝছি। Is there anywhere out, বাইরের কি কোনো রাস্তা আছে? এটা ওই দোজকিরা বলবে, যারা ওই মৃত্যুপ্রাপ্ত হবে। কম গুণার দোজকি না, এটা স্পেশাল, এটা পরের লাইনে বলছে। এটা কারা? This is because when God was invoked as only, যখন আল্লাহকে এক হিসাবে দেওয়া হয়েছে, you did reject the faith, তোমরা বিশ্বাসকে গ্রহণ করো নাই, বিশ্বাস করো নাই। যখন আল্লাহকে এক বলা হয়েছে তোমরা বিশ্বাস করো নাই। when partner were joined with him, believe, তোমরা বিশ্বাস করছিলে। এরা কারা? খ্রিস্টান। এক আল্লাহ হিসাবে তাদেরকে 300 বছর ধরে প্রচার করা হয়েছে, তারা বিশ্বাস করে নাই। এরপরে 300 বছর পরে সম্রাট কনস্ট্যান্টাইন যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তখন জিজ্ঞেস করে ঈসা আলাইহিস সালাম কেরা? কনস্ট্যান্টাইন নিজেরে মনে করতো আল্লাহর পুত্র। এখন তারা যদি বলা হয় যে ঈসা আলাইহিস সালাম একজন সাধারণ এই কাঠমিস্ত্রি, তাইলে তো সে ধর্ম গ্রহণ করতে পারবে না, তার প্রেস্টিজে লাগবে। তখন তারা বলছে ঈসা আল্লাহর পুত্র, তখন সে মেনে নিচ্ছে, ও ঈসা আল্লাহর পুত্র, আমিও আল্লাহর পুত্র, ঠিক আছে, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। কনস্ট্যান্টাইন খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে দামাদাম রোমবাসী খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেললো। রোম হইল সাম্রাজ্য আসছিল, হেডকোয়ার্টার। ইউরোপ খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, এই খ্রিস্টান ধর্ম ব্যাপক প্রচার লাভ করলো। কীভাবে? যখন নাকি পার্টনার অ্যাট্রিবিউট করে দেওয়া হলো, যখন ঈসাকে আল্লাহর পুত্র দেওয়া হলো। এটা মেনলি তাহলে খ্রিস্টানদের কথা বলা হয়েছে। কিছু কিছু খ্রিস্টান যারা এক আল্লাহরে বিশ্বাস করে কিন্তু মিলায় ফেলে, ওই যে জেব্রাইল ঈসা আল্লাহ মিলায় এক আল্লাহরে বিশ্বাস করতেছি, কি ওর মধ্যে ঈসা একটু আছে, আবার একটু জিব্রাইলও আছে, মিশাইয়া ট্রিনিটির মাধ্যমে বিশ্বাস করে। এই যে এই ধরনের বগিচগি টাইপের বিশ্বাস, এক আল্লাহর বিশ্বাস, এইদেরকে জন্য এই মৃত্যু। মুসলমানদের জন্য না। বিলিভার্স দোজকে যাবে না, বিলিভার মুমিন দোজকে যাওয়ার উপায় নেই। আসলে আল্লাহ যে বিচার করবে তারপরে ব্যস্ত দোজকে দিবে তা না। আসলে বিচারের দিন আল্লাহ অভিযোগ শুনবে। একটা লোক যদি বলে ওই আমার কিল দিছিল, আল্লাহ বলবে ওই কিল দিছিলি কে? এক গরু এসে কইলো আমার শিং আসিল না, আমার ওই শিঙালা গরু গুতাইছে, আল্লাহ বলবে ওই তোরে শিং দিলাম, ও শিং দেওয়া হবে, ও যায় ওরে গুতায় আসবে। এইসব বিচার টিচার, এই বিচার। অরিজিনাল মানুষ ভেস্তে যাবে না, দোজকে যাবে, এর প্রসেস চলতেছে। এটা একদিন ওই মোমেন্টারি ডিসিশন না আল্লাহ। মানুষ যখন মারা যায় তখনই তার বিচার বিশ্লেষণ তফসরা কইরা তাকে ইল্লিনে দেওয়া হয় বা সিজ্জিনে দেওয়া হয়। যখন ইল্লিনে দেওয়া হলো তার মানে সে বেস্তি, ও কিয়ামতের মাথায় উঠবে ঠিকই। আল্লাহ তাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, অনেক দোষও ধরবে, কিন্তু ইল্লিনের যেহেতু ম্যাচিউর হয়েছে, তার নফস ম্যাচিউর হয়েছে ইল্লিনে। নফসে গোলমাল থাকলে ওইখানে কবর আজাব বলে, ইল্লিনের আজাবকে কবর আজাব বলে। কবর আজাবের মাধ্যমে সংশোধন করা হয়েছে এবং সে বেস্তি হিসাবে পুনরুত্থান হয়েছে, সে বেস্তি চলে যাবে। আর যে সিজ্জিনে মরার পরে গেছে সিজ্জিনে, তার মানে ডিসিশনটা মরার পরেই হয়ে যাচ্ছে। কিয়ামতের মাথায় উঠা ওই বিচার হইলো ফয়সালা। আল্লাহ কোথায় বলছে যে আল্লাহ বিচার করবে? এটা ভুল অর্থ করতে করতে কোরআনে 12টা বাজাই দিচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিনের মালিক না। মালিক ইয়াউমিদ্দিন মানে হলো আইনের দিনের মালিক। আইনের দিনের মালিক বলতে কি বোঝায় আমি আমার তফসিরে ব্যাখ্যা করব, জটিল আলোচনা, এই জন্য আমি এটা করতেছি না, করবো 2-1 দিনের মধ্যে। তো সূরা তফসিরের আমার ব্যাখ্যা পড়েন, সায়েন্টিফিক তফসির। মালিক ইয়াউমিদ্দিন মানে আইনের দিনের মালিক, বিচার না। আল্লাহ বিচার করবে না, আল্লাহ বিচারের কথা বলছে কোরআনে। মেইনলি এটা ফয়সালা, মানে মানুষের অভিযোগগুলা দেখবে শুধু মেইনলি। তো
এই হলো কথা মানুষের ইল্লিন সিজিন এগুলো হলো ভার্চুয়াল ইউনিভার্স। ইল্লিন হলো একটা বই, কোরআন বলছে কি ইল্লিন একটা বই যেখানে মানুষের আমলনামা জমা দেওয়া হয়, মানুষের নফসও জমা দেওয়া হয়। ওই নফস ডিএনএ যে প্রোগ্রামের কপি ইল্লিনে আছে, ওটা একটা কম্পিউটার। ওই ডিএনএর মাধ্যমে ভার্চুয়াল হিউম্যান তৈরি করা হয়। তারপরে নফসের মধ্যে এটা প্রজেক্ট করে এটাকে হোলোগ্রাফিক হিউম্যান বানানো হয় এবং এটাকে একটা হোলোগ্রাফিক আর্থের মধ্যে দেওয়া হয় যেখানে অন্যান্য মানুষও মৃত মানুষরাও জীবনযাপন করতেছে। এই যে মৃত মানুষদের জগৎ, এটা একটা হোলোগ্রাফিক জগৎ। এখানে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে দেখা হয় হোলোগ্রাফিক প্রজেকশনের মাধ্যমে মানুষ তৈরি করে। কারণ ভার্চুয়াল হিউম্যান কিন্তু পেইন ফিল করে, মানুষের পেইন ফিলিংয়ের সিস্টেম এটা কিন্তু ভার্চুয়াল সিস্টেম। আপনি যদি মনে মনে কল্পনা করেন 11 তলা বিল্ডিংয়ের ছাদের কিনারায় বসে রয়েছেন, দেখবেন আপনার ভয় লাগবে। কারণ আমাদের ফিলিংসটাও, ব্রেন যেটা চিন্তা করতেছে, এই চিন্তাটা ভার্চুয়াল মানুষ ভার্চুয়াল রিয়েলিটি অ্যান্ড ফিজিক্যাল রিয়েলিটির মধ্যে পার্থক্য করতে পারে না। তাহলে ভার্চুয়াল আমরা যে এই যে চিমটি দিলাম, ব্যথা পেলাম, এটা তো ভার্চুয়ালি ব্রেন অ্যাসেস করতেছে। তাহলে ব্রেন অ্যাসেস করলে এটা ভার্চুয়াল ব্যাপার স্যাপার। তাহলে এই জন্য ভার্চুয়াল বডি যখন তৈরি হবে বা হলোগ্রাফিক বডি যখন তৈরি হবে ইল্লিনে বা সিজিনে, ওইখানে সাজা পৃথিবীর সাজার মতনই হবে মনে হবে আমার কাছে। ওইখানে আগুন দিলে আমি ওই রকমই ব্যথা পাবো। ভার্চুয়াল যদিও আমার বডি ফিজিক্যাল বডি নাই, বডিটা ভার্চুয়াল, কিন্তু পেইনের সেন্স পুরাপুরি থাকবে। কারণ পেইন সেন্সিং করে ব্রেন এবং নার্ভাস সিস্টেম। আমার তো পুরো ভার্চুয়াল সিস্টেম, বডিতে নার্ভও আছে, সে অ্যাসেস করবে এবং ওই অনুযায়ী আমাকে পেইন ফিল করাবে। এই জন্য ওটাকে কবর আজাব বলে। ইল্লিনে কবর আজাবের মাধ্যমে অনেকটা সংশোধন করা হয়, সিজিনে বাড়ানো হয়, তো আজাবের মাধ্যমে এটাকে মানুষকে দৈত্য বাড়ানো হয় এবং তাকে উপযুক্ত করা হয়। তাহলে আল্লাহ কিছু মানুষকে দেখা যাচ্ছে সাইডে দেওয়ার সম্ভাবনা আছে, এখানে ডিসিশন আল্লাহ দেয় নাই। লাস্টের কথা বলছে দ্য কমান্ড ইজ উইথ গড মোস্ট হাই মোস্ট গ্রেট। এটা বলে নাই যে ঠিক আছে তোমাদেরকে ছাড়ে দিব, দ্বিতীয়বার জীবনের পরে হয়তো ছাড়ে দেবে। তাছাড়া মুসলমানদের মধ্যেও আছে মুনাফিকরা মনে করে তারা মুসলমান নাও হইতে পারে। একটা মুনাফিক সারা জীবন মনে করলো মুসলমান, কিন্তু মরে দেখলো যে সে মুনাফিক। আল্লাহ কোরআন শরীফ করে দিছে, এ বিশ্বাস করে না। ও অফ দ্য পিপল দ্যাট আর সাম হু সে উই বিলিভ ইন গড অ্যান্ড দ্য লাস্ট ডে বাট দে ডু নট বিলিভ। আল্লাহ বলছে তারা বিশ্বাস করে না। এখন একটা মুনাফিক সে আসলে কিছু কিছু বিশ্বাস তো ছিল, দোদুল্যমান ছিল। এই দোদুল্যমান লোককেও এমন হইতে পারে দুচোখে গেল, তারপরে হলো। যারা মুমিন তারা বেঁচে যাবে। কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে এক আল্লাহরে বিশ্বাস করে, শেষ বিচারে বিশ্বাস করে এবং সৎ কাজে বিশ্বাস করে, তার কোনো ভয় নাই এবং সৎ কাজ করে। আল্লাহ তার কিছু সৎ কাজের সুযোগ করে দিলেই হলো, দু একটা সৎ কাজ করলেই হয়ে গেল, শর্ত পূরণ হয়ে গেল। তার কোনো ভয় নাই, সে নিরাশ হবে না। তার মানে কি, যে মুমিন সে দোজখে যাবে না, সে যত বড় গুণেই করুক না কেন। ভাগ্যের জন্য করছে, সে তবা করছে, ভালো হয়ে গেছে। আল্লাহর উপরে বিশ্বাস করলে আল্লাহর পার্টিতে যোগ দিলেন, আল্লাহ চোখ বন্ধ করে বেঁচতে দিয়ে দিবে। আর আল্লাহরে বিশ্বাস করেন না কেন, যদি না করেন দাতা হরিশ্চন্দ্র হয়ে গেলেও আপনি বেঁচতে যাবেন না, কারণ আপনি আল্লাহর পার্টির লোক না, এখানে পার্টির ব্যবসা আছে। তো যাই হোক, আল্লাহর ব্যাপারে কথা না বলাই ভালো এবং হাদিসে কুচ্ছি এগুলারে অস্বীকার না করাই ভালো। তবে আমির হামজা কিন্তু খুব ভালো বক্তা, আমি ওনার বক্তৃতা সবসময় করতে থাকি। এই 2টা ভিডিও মাথায় মন আর একবার গেলে উপায় নাই, এই 2টার জায়গায় একটু আপত্তি ছিল দেখে এই ভিডিও করলাম। আল্লাহ হাফিজ।